বারুইপুরের মিলন মেলায় জয় রাইড থেকে পড়ে জখম হওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলেন জখম তরুণীর মা। রাইড চালকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুললেন তিনি। মিলন মেলায় সুনামি নামের রাইড থেকে পড়ে জখম হন সোনারপুরের বাসিন্দা গোপাল নন্দী। তার মা রীতা নন্দী বলেন, রাইডে ওঠার পরই মেয়ের সেফটি বেল্টটা খুলে গিয়েছিল, কিন্তু যে ছেলেটি ছিল সে সেই কথা শোনেনি। মেলা কর্তৃপক্ষের একাংশ এবং স্থানীয় প্রশাসনের উপরেও ক্ষোভ উগরে দেন তরুণীর মা। তিনি বলেন, কেউ বলেছেন সেলফি তুলতে গিয়ে পড়ে গিয়েছে, আবার কেউ বলেছে মেয়ে নাকি ঝাঁপ দিয়েছে। এইসব সম্পূর্ণ মিথ্যা। এইসব মিথ্যা কথা শুনে মেয়ে আরও অসুস্থ হয়ে যাচ্ছে। প্রসঙ্গত, মেলার ব্যবস্থাপনা এবং পরিকাঠামো নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন বাসিন্দাদের একাংশ। অভিযোগ, গতবারও একইভাবে জয় রাইডে দুর্ঘটনা ঘটেছিল, তারপরেও হুঁশ ফেরেনি কর্তৃপক্ষের। ব্যক্তিগত মুনাফার স্বার্থে মেলার টিকিটের দাম এবং বিভিন্ন খরচ বাড়ানো হলেও নিরাপত্তার দিকে নজর নেই বলেই অভিযোগ। দেখুন, ওই মেয়েটির মা গতকাল রাতে আমার কাছে এসেছিল। আমি তার কাছ থেকে শুনে খুব হতভম্ব হয়ে গেলাম যে একটা এত বড় মেলা কর্তৃপক্ষ একটা মেলা চালাচ্ছে, প্রশাসন তাকে অনুমতি দিয়েছে। আমার মনে হয় না প্রশাসন কোনো ভেরিফিকেশন করে এই অনুমতিটা দিয়েছে। আজকে সেই মেয়েটি মেলায় উঠলো, রাইডে উঠলো, মেলায় ঢোকার পর তার বেল্ট ছেঁড়া অবস্থায় সেই মেয়েটিকে বসানো হলো। মেয়েটি চিৎকার করে বলছে যে আমার বেল্টটা ছিঁড়ে গেছে দাদা, আমাকে দাঁড় করিয়ে দিন, আমাকে নামান। তারপরও সেই অবস্থায় সেই রাইড চালু করা হলো এবং মেয়েটি পড়ে গেল। যেটা অবাক লাগছে, আমাদের বারুইপুরের তৃণমূল নেতারা প্রকাশ্যে মিডিয়াকে বলছে মেয়েটি নাকি সেলফি তুলতে গিয়ে পড়ে গেছে, অথচ মেয়েটির হাতে কোনো মোবাইলই ছিল না। ওর মা কাল যখন বলছে যে মেয়েটির কি অবস্থা রাত্রিবেলায়, আমি নিজে আমার চোখে জল এসে গেছিল।